হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এএম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো যে আমরা রেশন কার্ডের পরিবার কিভাবে আলাদা করব। আমরা ইতিমধ্যেই কিন্তু দেখেছি যে রাজ্য জুড়ে এখন চলছে শুধুমাত্র প্রত্যেকের যাদের রেশন কার্ডে 3টা 4টা 5টা অথবা অর্থাৎ একের বেশি পরিবার যুক্ত আছে, তাদের আমরা কিভাবে প্রত্যেকটি পরিবার আলাদা আলাদা করব, এর জন্য আজকে আমরা দেখিয়ে দেব। তো আমাদের যদি আমরা এখানে পরিবার আলাদা করতে চাই, এর জন্য প্রথমে আমাদের গুগল ক্রোম, অপেরা অথবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চ ইউআরএল টাইপে গিয়ে লিখব wbfood.gov.in। লেখার পরে আমাদের এখানে একটি ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখুন, আমার এখানে কিন্তু চলে এসেছে wbfood.gov.in, নিচে লেখা আছে রেশন কার্ড। তো আমি এখানে এই রেশন কার্ড এর উপরে আমরা ক্লিক করব। তো রেশন কার্ডের উপরে ক্লিক করলে আমাদের কিন্তু মেন অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার কিন্তু এখানে মেন ড্যাশবোর্ডটি কিন্তু আমার এখানে খুলে গেছে। এরপর আমি এখানে কি করব, আস্তে আস্তে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবো। এখানে কি লেখা আছে, ই রেশন কার্ড। এই ই রেশন কার্ডের উপরে কিন্তু আমরা ক্লিক করব। ই রেশন কার্ডের উপরে ক্লিক করলে আমাদের ওল্ড ওয়েবসাইট সেটাতে কিন্তু আমাদের নিয়ে যাবে। তো আমি কিন্তু এখানে ওল্ড ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে পুরো বাম সাইডে দেখেন এখানে প্লাস আইকন আছে। প্লাস আইকনের পাশে রেশন কার্ড বলে লেখা আছে। এই রেশন কার্ডের উপরে ক্লিক করতে হবে। রেশন কার্ডের উপরে ক্লিক করলে ই রেশন কার্ড আছে, তার নিচে কি লেখা আছে ভেরিফাই রেশন কার্ড, ইআরসি, ডিআরসি এবং নো ইয়োর এন্ট্রিমেন্ট। তার নিচে কি লেখা আছে দেখুন এখানে অ্যাপ্লাই অফলাইন, তার নিচে আছে অ্যাপ্লাই অনলাইন। তো আমরা যদি এখানে অ্যাপ্লাই অফলাইনে ক্লিক করি, আমরা কিন্তু অবশ্যই ফর্ম 13 অর্থাৎ 13 নম্বর ফর্ম, আমাদের যেহেতু পরিবার আমরা আলাদা করতে চাই সেই জন্য এখানে 13 নম্বর ফর্মটি ডাউনলোড করে হাতে সেটি ফিল আপ করে বিডিও অফিসে অথবা পৌরসভায় গিয়ে ওটি জমা করতে হবে। তো আমি এখানে যেহেতু অনলাইনে করতে যাই সেই জন্য আমি এখানে কি করব না, অ্যাপ্লাই অনলাইন, এই অ্যাপ্লাই অনলাইন বাটনের উপরে কিন্তু আমরা ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করলে অবশ্যই কিন্তু দেখুন আমার এখানে আরেকটি অপশান ওপেন হয়ে যাচ্ছে। এখানে কি লেখা আছে, ফর্ম 13 অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অর রেশন শপ অর কেরোসিন অয়েল শপ অফ পার্ট ফ্যামিলি, ফর্ম নাম্বার 13। অর্থাৎ এখানে কিন্তু আপনারা খুব সহজেই এটির মাধ্যমে আপনাদের পরিবার আলাদা করতে পারবেন। তো আমি এখানে ফর্ম 13 এটির উপরে ক্লিক করলাম। ফর্ম 13-এ ক্লিক করলে আমাদের এখানে কী লেখা আছে না, অ্যাপ্লিকেশন শুড প্রোভাইড হিজ হার ওন মোবাইল নাম্বার। অর্থাৎ আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার এখানে রেশন কার্ডে যুক্ত থাকতে হবে এবং সেই নাম্বারটি আমাদের এখানে দিতে হবে। তো আমার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে আমি এখানে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। তো এখানে আমার মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেল। এরপর আমরা কি করব, এই গেট ওটিপির উপরে ক্লিক করব। তো গেট ওটিপিতে ক্লিক করলে দেখুন অবশ্যই কিন্তু এখানে একটি ওটিপি জায়গা চলে আসবে। তো আমি এখানে কি করব না, আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দিয়ে এবার গেট ওটিপিতে ক্লিক করছি। তো ভিউয়ার্স, আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি লেখা আছে, ওটিপি ইজ সেন্ড টু ইয়োর প্রোভাইড মোবাইল নাম্বার। অর্থাৎ আমি এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড হয়েছে। ওটিপি আমি এখানে লিখে তারপর সাবমিট বাটনে অর্থাৎ প্রসিড বাটনে ক্লিক করে আমার কিন্তু মেন প্রত্যেকটি রেশন কার্ডের পরিবারে প্রবেশ করতে হবে। তো দেখুন আমি ওখানে কিন্তু ওটিপি বসিয়ে প্রসিড করার পরে আমার এখানে অফিসিয়াল পেজটি ওপেন হয়ে গেছে, যেখানে আমাদের পরিবারে মোট 3জন সদস্য আছে। 3জন সদস্যের নাম কিন্তু পরপর লেখা আছে এবং সাইটে ফাদার্স নেম লেখা আছে, তার পাশে রেশন কার্ড নাম্বার লেখা আছে। তো আমার এর জন্য কী করতে হবে, আরও স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নেমে এখানে আমাদের দেখতে হবে ফর্ম 13। তো এখানে টু শেপ টু স্প্লিট ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম 13, এটির উপরে কিন্তু আমরা অবশ্যই ক্লিক করব। এইটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমার এখানে সিলেক্ট অল লেখা আছে। তো আমি এখানে অল বাটনে ক্লিক করলে চলবে না, আমার এখানে যেই কার্ডটি শুধুমাত্র আলাদা পরিবার করতে চাই সেই
কার্ডটির পাশে কিন্তু আমাদের টিক চিহ্ন মারতে হবে। তো আমি এখানে পুরো নিচের কার্ডটি আলাদা করতে চাই, সেই জন্য নিচের অংশতে আমি ক্লিক করলাম। এরপর কি করব না নেক্সট বাটনে কিন্তু আমরা অবশ্যই ক্লিক করব। এই নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের ওখানে অ্যাড্রেস চাইবে এবং অ্যাড্রেস চাওয়ার পাশাপাশি ডকুমেন্টস আপলোড চাইবে। যদি আপনারা ওখানে অ্যাড্রেস বসিয়ে ডকুমেন্টস আপলোড করে দেন, অবশ্যই কিন্তু খুব সহজেই আপনাদের রেশন কার্ডের পরিবারটি আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।